মরে যাই না, কি হলো, কি মরে যাই তাহলে আমাকে যারা নাম দেওয়া আছে আমাকে, হ্যাঁ কি अरे प्लास्टिक मारना देखिए देखो চিনি না তো বাপরে বাপ, একটু আই লোক পাবে এই লোকটা তো এর এতে যা মানে কি হচ্ছে অত দিনের বেলা ফলো করছে, অত দিনের বেলা আইছে দিনের বেলা ফলো করছে বুঝছো। ওই যে হ্যাঁ ওই দেখো ওই তারপরে উড়ে উঠে আসলো বসলো, তোমাকে আমি করবোই, রেপ করবোই বলে। ওই দেখো দেখছো, এই তো রেপ করবোই বলছে। হ্যাঁ তো আমাকে একটা কাজ করে দেবে, কাজ করে একটা ভাঙতে করে আমি কোথায় ধরা ধরে ওই ল্যাংটে ভাঙতে করে কোথায় ধরাধরি করছে। তাহলে দাদা কি করবে তুমি? তোমার পার হয়ে থাকো, সব কিছু করে ফেলছে দেখছিস, যা বলবে তাই শুনবো। চাকরি গেলাম তবে চুকামু তো আমি কি করব, সব কিছু করছে। আমরা বিচ্ছে চিল্লাচ্ছে, উড়ে মারা উড়ে বারবার তো চিল্লাচ্ছে, তাও ছাড়ে নাই, তাও ছাড়ে নাই। কি নি দাদা এখন তুই কি করবি? আরে আমি করি না জোরে। দাঁড়া দাঁড়া, তুই বলছিস তুই বিজেপি সভাপতি, তুই থাকুস দরকার নাই, পুলিশ ফোন কর দিয়ে দে, আমার কাছে বক্তব্য ওই কোনো লোক বলবে আমাকে ধুলাই দে গাড়িতে, ওকে ধুলাই দিতে হবে। হ্যাঁ পঞ্চায়েত নিয়ে চলো, নিয়ে চলো। হ্যাঁ ফোন না কি আমি ওকে নিয়ে যাচ্ছি দাঁড়াও না না পঞ্চায়েত নিয়ে আসবে না কেন? না স্যার স্যার ওটা নিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওর এগেনস্টে ওর এগেনস্টে এর আগে একটা 13 লোকের কেস আছে স্যার। কেস আছে তো। আমরা পাড়া প্রতিবেশী যদি কমপ্লেন করে তাহলে ও কালকে ওর এগেনস্টে কমপ্লেন হবে, ওর মেডিকেল হবে, ঠিক আছে। দুজনকে রেস্কিউ করেন আমাদের সামনে, কেন ও রেপ করেছে, বয়ান আছে ধরো। বিজেপি জেলা পার্টি অফিসে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। তুমি হচ্ছে মাগিবাজি করবে, তুমি হচ্ছে মাগিবাজি করবে, চলে যাবে। বিজেপির পার্টি অফিসে মদের আসর। আমাদের পার্টি অফিসের নিচেই একটিখানি যেখানে আমাদের বসার কিছু জায়গা আছে এবং রান্নার জায়গা আছে, সেখানে দেখি মদের আসর বসিয়েছে। এই সমস্ত নেত্রী এবং আমাদের সভানেত্রী এবং যার যা সাংগঠনিকের যে সমস্ত পদে আছে এরা হচ্ছে অযোগ্য, এদের জন্যই আজকে আমাদের কর্মীদের মার খেতে হয়। নদিয়ার শান্তিপুরে বিজেপি সহসভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলেরই এক মহিলা কর্মী। তিনি ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে, যেখানে বিজেপির সহসভাপতি বিজেপিরই এক মহিলা কর্মীকে পার্টি অফিসে রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ। সাম্যহীন এক যুবতীকে দিনের পর দিন ধর্ষণ করছিল বিজেপির এক তাবড় নেতা পার্টি অফিসে ডেকে। মানসিক ভারসাম্য মহিলা কাউকে কিছু বলতে পারেননি। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপির সেই পাশবিক স্কাউন্ডেল লম্পট চরিত্রহীন নেতা দিনের পর দিন ওই মহিলাকে ধর্ষণ করছিলেন। এই ঘটনা ধারাবাহিকভাবে ঘটছিল, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। অবশেষে ধরা পড়লেন বিজেপির ওই নেতা, যখন পার্টি অফিস থেকে ওই মানসিক ভারসাম্যহীন তরুণীর চিৎকার পার্টি অফিসের আশেপাশে এলাকাবাসীদের কান পর্যন্ত পৌঁছে যায়। আর সেটা শুনেই রাত্রিবেলা ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রথমে পার্টি অফিসটিকে ঘিরে ফেলেন। এরপরে পার্টি অফিস খুলে তারা যা দেখলেন তা রীতিমতো আঁতকে ওঠার মতো, চমকে ওঠার মতো, গায়ের লোম খাড়া হয়ে যাবে। এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে কার্যত পাশবিক অত্যাচার করছিলেন বিজেপির ওই নেতা। এই তো বঙ্গ বিজেপি। আমি যখন জানতে পারলাম যে আমরা ওই ঘটনা শুনে আমরা যাওয়ার পরে দেখি পাগলিতে ফ্রি আছে, বসে আছে, কান্নাকাটি করতেছে, বলছে আমাকে ও এই ধরনের কাজ করছে। তখন ও পালায়, তখন পালাতে যেয়ে ওকে আবার অনেক কটা ছেলে দিয়ে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করা মাঠটায় দেওয়া। ইতিমধ্যেই থানা থেকে পুলিশ ওকে ওঠাই নিয়ে চলে আসে। ঘটনাটা রেপ কেস ওই পাগলিটাকে। তখন মানে পাবলিকে
হাল্লা তোলা শুনে যায় মাটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম নিতাই রায়। কি পরিচয় কি ওনার? ও এখানে মানে জেলার একটা যে কোনো পদে আছে। কোন জেলা? মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে রাস্তাঘাটে? একটা পাবলিকই ছাড়ে না, তাহলে আমাদের মহিলাকে ছাড়বে কেন? এই জন্য আমরা প্রশাসনের কাছে অভিযোগ যে এর কঠোর শাস্তি হোক। গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, পাগলিকেও নিয়ে আসছে, আসামিকেও নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, এটাই হলো বাস্তব। আর অগ্নিমিত্রা পল্লা ঠিক কি বলে বেড়ায়? তৃণমূলের পার্টি অফিস বোধহয় আজকের পশ্চিমবঙ্গে ধর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।